যখন ডাকে তখন মুরগিকে কি দিবা না, গালি দিবা না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে দুইটা জিনিস বলছেন। এক নাম্বার, মহিলারা অধিকাংশ সময় লানত করে। দুই নাম্বার, মহিলারা কি করে, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা মৃত্যুবরণ করে আর এই অবস্থায় যদি তার মৃত্যুর পরে যদি তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, তাহলে অবশ্যই সেই মহিলাটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মহিলারা, প্রিয় মা বোনেরা, আপনি যদি আপনার স্বামীকে দুনিয়াতে সন্তুষ্ট করে যেতে পারেন, যে আপনার স্বামী যদি মৃত্যুর পরে আপনার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে আপনি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন। আর আপনার মৃত্যুর পরে যদি আপনার স্বামী বলে, যাক আলহামদুলিল্লাহ মুসিবতটা দূর হয়েছে, তাহলে আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। এবার আপনি চিন্তা করেন, আপনি আপনার স্বামীর সাথে এটা নিষেধ করার পরেও যদি আপনি না শোনেন, আপনি পুরুষদের সাথে দোকানে চা খেতে এসে পড়েন আপনি, তাহলে আপনার জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। কারণ আপনার স্বামীর আনুগত্য আপনি করেন নাই। আপনার স্বামী আপনাকে নিষেধ করেছে দোকানে এসে চা খাইতে। কোন পুরুষ তার মহিলাকে, তার স্ত্রী হচ্ছে কাপুরুষ। কারণ আপনার স্ত্রী আরেক বেটার সাথে বসে বসে দোকানে চা খাবেন, আপনি এটা সহ্য করে নেবেন, তার মানে আপনার ভিতরে তো পুরুষত্ব বলতে কোনো কিছু নাই। এজন্য যে সকল মহিলারা তাদের স্বামীর আদেশকে অমান্য করে এসে দোকানে বসে বসে চা পান করে, আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ আপনার স্বামী আপনার উপর সন্তুষ্ট না, আপনার স্বামীর আদেশটা আপনি পালন করে নাই, সুতরাং আপনার উপর আপনার শান্তি, আপনার স্বামী কখনোই সন্তুষ্ট হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মহিলার মৃত্যুর পরে যদি মহিলার স্বামী যদি বলে যে হ্যাঁ আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, আমার স্ত্রী আমার যথেষ্ট খেদমত করেছে, আমার কথা মতো যথেষ্ট চলার চেষ্টা করেছে, আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথে সাথে মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার স্বামী আপনার উপরে অসন্তুষ্ট হয়, তাহলে আপনার জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কয় ব্যক্তির নামাজ? তিন ব্যক্তির নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। তিরমিজি শরীফের 307 নম্বর হাদিস, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন লা তুজাউযু সালাতুহুম আযানাহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি এমন আছে যাদের নামাজ তাদের কানের উপরে ওঠে না, অর্থাৎ তাদের মাথার উপর দিকে আর তার নামাজগুলো পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে তার নামাজ যে পৌঁছে না। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আব্দুল আবিক হাত্তা ইয়ারজিআ